এক নজরে কোরআন থেকে আমরা এরপরে যে সূরাটি আলোচনা করব সূরাটি হচ্ছে সূরা তাহরিম। আর আমরা আলোচনা করছি এক নজরে কোরআন থেকে, ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে। তো সূরা তাহরিমের আমরা যদি বিস্তারিত শুনি, এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, সূরা তাহরিম এক নজরে কোরআন তারতিব বিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে এটি বিবেচনায় এইটি 107তম সূরা। এর আগের সূরা হুজরাত, পরে সূরা তাগাবুন নাজিল হয়েছে। আর তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমানে যে কোরআন মজিদের যে বিন্যাস রয়েছে, কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 66তম সূরা। এর আগের সূরা সূরা তালাক এবং পরের সূরা হচ্ছে সূরা মুলক। তো এক নজরে কোরআনে সূরা তাহরিম এটি হচ্ছে সপ্তম হিজরির দিকে নাজিল হয়েছে, এই জন্য এটি হচ্ছে একটি মাদানী সূরা। এইখানে এই সূরাতে আয়াত রয়েছে 12টি। তো এই সূরাটির যে নামের যে রহস্য, তাহরিম শব্দের অর্থ কোনো কিছুকে হারাম করা, বদ্ধ করা, কোনো কিছু দিয়ে কোনো কিছু থেকে দূরে থাকা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈধ জিনিস থেকে দূরে থাকার শপথ করেছিলেন। সূরার 1 নম্বর আয়াতে উঠেছে সেই আলাপ, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তাহরিম। তো সূরা তাহরিমের যে মেজর থিম, এখানে 3টি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উম্মুল মুমিনদের নিয়ে একটি ঘটনা আলোচনা করা হয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে মন্দ নারীদের উদাহরণ বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে ভালো নারীদের উদাহরণ আলোচনা করা হয়েছে। সূরা 3টি সেগমেন্টে আলোচনা করা হয়েছে। আর এক নজরে কোরআনের সূরা তাহরিমের শুরু এবং শেষের যে সম্পর্ক, তো এই সূরাটি শুরুতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আলোচনা। আর এই সূরাটির শেষ অংশে 2জন নবীর স্ত্রীর কথাও বলা হয়েছে। তো এই সূরা তাহরিম অন্য সূরার সাথে যে সম্পর্ক, অর্থাৎ এই সূরার আগের সূরা হলো সূরা তালাক, যাতে এসেছে সাধারণ নারীদের বিষয়ে আলোচনা। আর এটি হচ্ছে সূরা তাহরিমে এসেছে বিশেষ নারীগণ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীদের আলোচনা করা হয়েছে এই সূরায়। সূরা তাহরিমের শানে নজুল যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের পর তার স্ত্রী জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু এর কাছে গেলেন। সেখানে তিনি অনেকক্ষণ বসলেন, কারণ জাইনাবের ঘরে কিছু মধু হাদিয়া এসেছিল। নবীজি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, তখন ওখানে বসে মধুর শরবত পান করছিলেন। এতে করে অনেকটা সময় কেটে যায়। এই বিষয়টা উম্মুল মুমিনিনদের মধ্যে কারো কারো কাছে ভালো লাগলো না। তাই তারা মিলে পরামর্শ করলেন, তাদের যার কাছে নবীজি আসবেন সেই বলবে আপনার মুখ থেকে মাগাফির এর দুর্গন্ধ আসছে। পরিকল্পনা মতে তারা তাই বললেন। তখন নবীজি ভাবলেন, জাইনাবের ঘরে মধু খাওয়াটা তাহলে ঠিক হয়নি। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ হওয়াকে খুবই অপছন্দ করতেন। তাই তিনি শপথ করলেন ওই মধু তিনি আর কখনো পান করবেন না। এতে তার অন্য স্ত্রীরা খুশি হলেন বটে, কিন্তু আল্লাহ নারাজ হলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো হালাল জিনিসকে নিজের জন্য হারাম করে নেন, তাহলে তার উম্মতও সেটি তাদের জন্য হারাম মনে করবে। তাই পরিষ্কার আল্লাহ একক কর্তৃত্বের বিষয়টি তুলে ধরতে এই সূরাটি নাজিল করা হয়। অর্থাৎ কোনো জিনিসকে হালাল বা হারাম করা এখতিয়ার কেবল আল্লাহর। সূরা তাহরিমের এক নজরে কোরআনের যে সেগমেন্টে ভাগ করা হয়েছে, এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নাম্বার সেগমেন্ট হচ্ছে মৃদু তিরস্কার, 2 নাম্বার হচ্ছে মুমিনদের প্রতি নির্দেশনা, 3 নাম্বার হচ্ছে নারীদের আইকন। তো মৃদু তিরস্কার সম্পর্কে যেভাবে আলোচনা করা হয়েছে, শুরুতে নবী বলে সম্বোধন করা আল্লাহ তার রাসূলের
মৃদু তিরস্কার করলেন। তিনি কেন হালাল কোনো বিষয়কে নিজের জন্য হারাম করলেন, সেই প্রশ্নই করলেন এইখানে। মুমিনদের প্রতি নির্দেশনা। মুমিনদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে নিজেদেরকে ও তার নিজের পরিবারকে লোকেদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় আর খাঁটি তওবা করে। নারীদেরকে আইকন হিসাবে বলা হয়েছে এখানে। কাফির নারীদের জন্য উদাহরণ হলো নুহু ও লুত আলাইহিস সালামের স্ত্রী, আর ইমানদার নারীদের জন্য উদাহরণ ফেরাউনের স্ত্রী আসিয়া ও ইমরানের পরিবারের মেয়ে মারিয়ামের কথা বর্ণনা করা হয়েছে। এই সূরাটির যে ফজিলত, সূরা তাহরিম মুফাসসাল সূরাগুলো অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমেদ আল মুসনাদের ১৬,৯৮২ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ গুনাহের পরিমাণ বাড়লে অন্তর দুর্বল হয়, আল্লাহর রহমত দূরে সরে যায়। ফলে সামান্য কারণেই পরিবারের দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ শুরু হয়। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে সূরা তাহরিমের গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে যে সেন্ট্রাল থিম আলোচনা করা হয়েছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলা, এটি হচ্ছে সেন্ট্রাল থিম। আর গতিপথ হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, মানুষ হিসাবে তার ব্যক্তিগত জীবন, তবে এর চেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। নবীজির জীবনে ছিল অনন্য ভারসাম্য। ২ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম খুবই ভয়াবহ একটি জায়গা, প্রত্যেকের উচিত সেখান থেকে বাঁচার চেষ্টা করা। এজন্য করতে হবে আন্তরিক অনুশোচনা, পাশাপাশি জাহান্নাম থেকে পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। ৩ নম্বর হচ্ছে কাফির মুনাফিকদের ব্যাপারে করণীয়। আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ব্যাপারে রাসূলকে কঠোর হওয়ার আদেশ দিচ্ছেন। সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ৪ নম্বর হচ্ছে যার হিসাব সে দেবে। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ আমলের হিসাব দেবে, আল্লাহ তাদেরকে সে অনুযায়ী প্রতিদান দেবেন। এখানে কে কার স্বজন বা সঙ্গী তা দেখা হবে না। আর এই সূরার এই যে ১২টি আয়াত রয়েছে, ১২টি আয়াতের সারমর্ম অন্যায্য কোনো শপথ করে ফেললে তা ভাঙা যাবে। এটি আসলে অন্যায্য কোনো শপথ করলে তা ভাঙা যাবে, এটি ১ থেকে ২ নম্বর আয়াতে বলা হয়েছে। পারিবারিক গোপনীয়তা ফাঁস করার পরিণাম সম্পর্কে জানানো হয়েছে ৩ থেকে ৫ নম্বর আয়াতে। ঈমানদার এবং বেঈমান উভয়ই দলকে সম্বোধন করে ভিন্ন ভিন্ন কিছু উপদেশ দেওয়া হয়েছে ৬ থেকে ৮ নম্বর আয়াতে। কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে ৯ নম্বর আয়াতে। নারীদের জন্য কিছু উদাহরণ সেট করা হচ্ছে ১০ থেকে ১২ নম্বর আয়াতে। তো এই ছিল সূরা তাহরিমের যে আয়াতগুলো রয়েছে, আয়াতগুলো সারমর্ম বা শানে নজুল। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আর আমরা শুনছি সূরা তাহরিম। তো এখন শুনবো সূরা তাহরিমের যে কেস স্টাডি বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনে। যারা ঈমান এনেছে তোমরা নিজেদেরকেও তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা ৬ নম্বর আয়াতে ঈমানদারকে এই আদেশ দেওয়া হচ্ছে, কোনো কাফির মুশরিকদেরকে নয়। অথচ আমরা তো নিশ্চিন্তে আছি, আরে কালমা পড়েছি না, তাহলে আর চিন্তা কি, বেহেশত তো যাবই। ব্যাপারটা আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়। আবার শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করলে হবে না, পুরো পরিবারের দায়িত্ব ও আপনার। আপনার স্ত্রী কন্যা যদি বেপরদা হয়ে ওঠে, ঘরের বাইরে ঘুরে, সেই দায় কিন্তু আপনার উপরই পড়বে। ডাউস সাইজের টিভি কিনে ঘরটাকে সিনেমা হল বানিয়েছেন, আর হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে।
একটু ভেবে দেখুন ব্যাপারটা কতটা ভয়াবহ। তাই আসুন আজ থেকে নিজেদেরকে সংশোধন করে নেই। নিজে তো সব গুনাহ ছেড়ে দেবেন, সেই সাথে পরিবারের সকলকে গুনাহ ছাড়ার জন্য উপদেশ দেবেন। রিফ্লেকশন বা তাদাব্বুর। সূরার শুরুতে ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন নবী তার এক স্ত্রীর কাছে গোপনে একটি কথা বললেন। সে আয়াত থেকে একটি বিষয় আমরা জানতে পারি, যার প্রতি আমরা আশ্বস্ত হই তাকে বিশ্বস্ত মনে করি, যেমন স্ত্রী বা বন্ধু। তার কাছে ব্যক্তিগত বা গোপন কোনো কিছুই জানানো দোষের কিছু নয়, এতে গুনাহ হবে না। তবে যার কাছে গোপন বিষয়টা বলা হবে তার উচিত বিষয়টি গোপনীয়তা বজায় রাখা, কারো কাছে প্রকাশ না করা। কারণ যে শুনলো তার কাছে এটা একটা আমানত, আর আমানত রক্ষা করা অবশ্যই আবশ্যক। তো এই সূরার একটি আয়াত বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যেটির অর্থ, রব আমার, তুমি আমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। ফেরাউনের স্ত্রী আসিয়ার আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন। দোয়াটি আমরা এই সূরার 11 নম্বর আয়াতে পাই। আল্লাহ দোয়াটি এতই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনে তা উল্লেখ করে দিয়েছেন। এখানে দেখুন, তোমার পাশে শব্দটি আগে আনা হয়েছে, আর একটি ঘর শব্দটি এসেছে এরপরে। আসিয়া জান্নাতে একটি ঘর চাচ্ছেন, তবে তার আগে প্রার্থনা করেছেন তা যেন হয় আল্লাহর পাশে। এখান থেকে যে জিনিসটি ভাবনার, সেটি হলো ঘর বাড়ি বানানোর আগে দেখতে হবে আশেপাশে কারা বাস করে, প্রতিবেশীগুলো কেমন, কাদের সাথে আমাকে নিত্যদিন উঠা বসা চলাফেরা করতে হবে। ইবনুল কাসির তাফসির 7-336। তো আমরা ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটির সারমর্ম সারে নজুল আমরা দেখলাম। সূরাটি হচ্ছে তাহরিম, সূরা তাহরিম আমরা শেষ করলাম। তো সূরা তাহরিমের যে সারমর্ম সারে নজুলগুলো শুনলাম, আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এরপরে যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা মুলক।